হাদির লাশ নিয়ে যা। কুত্তার বাচ্চা, তুই কি জুলাই থাকস নাই? তোর বুকের কলেজা চিরাই না আমরা হাদিবার লাশ তোর কাছে দিয়ে আসবো বলে দিচ্ছি। আমার ভাইয়ের লাশ নিয়ে যে মোকারি করেছে এই বাস্টারকে আজকের মধ্যে আমরা প্রত্যাহার দেখতে চাই। যখন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের জুলাইয়ের অন্যতম বোকাল আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের 55 দিন পার হয়ে গেছে, কিন্তু আমার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হয় না। আমাদেরকে ইনকিলাব মঞ্চকে বারবার বলা হয়েছে আমরা নাকি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র আমরা করছি, কিন্তু আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আজকে যখন পিঠ দেয়ালে লাগার পর আমার ভাইয়েরা যমুনার সামনে দাঁড়িয়েছিল, আজকে তথাকথিত সেই পেশিবাদের দালালেরা পুলিশের পোশাক পরে আমার ভাইদের গায়ে হাত তুলে আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে। আমরা আজকে এখান থেকে হুঁশিয়ার করে বলতে চাই যে দালালের বাচ্চারা পুলিশের পোশাক পরে আমার ভাইদের রক্তাক্ত করেছে, তারা কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে নাকি জুলাইয়ের আমাদের যে গণহত্যা করা হয়েছিল তাদের লেজিটিমেসি আমরা জানতে চাই। এবং আজকে আমরা খুবই উদ্বিগ্নতার সাথে আমরা লক্ষ্য করেছি তথাকথিত কতিপয় মাস্তান পুলিশ আমাদের ওসমান হাদি ভাইয়ের লাশকে নিয়ে মোকারি করছে। দেখি না আমাদের ভাইদেরকে দাওয়া দিয়ে বলছে আয় হাদির লাশ নিয়ে যা। কুত্তার বাচ্চা, তুই কি জুলাই থাকস নাই? তোর বুকের কলেজা চিরাই না আমরা হাদিবার লাশ তোর কাছে দিয়ে আসবো বলে দিচ্ছি। আমার ভাইয়ের লাশ নিয়ে যে মোকারি করেছে এই বাস্টারকে আজকের মধ্যে আমরা প্রত্যাহার দেখতে চাই। জুলাইয়ের চেতনা নিয়ে যেই বাজারা ষড়যন্ত্র করবে, মোকারি করবে, উপহাস করবে, তাদেরকে আমরা এক মিনিট আমরা এই গতিতে আমরা দেখতে চাই না। দ্বিতীয় কথা আমরা বলতে চাই, এই ফেসিবাদী দূষণের পতন করা হয়েছিল জনগণের ম্যান্ডেট নিয়ে, 17 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার গঠিত হয়েছিল তাদের প্রধান কাজ ছিল জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখা। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, বারবার এই ফেসিবাদের দালালেরা ফেসিবাদের বিচার করতে পারে না, কিন্তু আমাদের ভাই রক্ত জড়ানোর সময় দেখা যায় তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। যেই সকল দালালেরা শুধুমাত্র পুলিশের পোশাক আর ইন্টারিমের লেজিটিমেসি নিয়ে তাদের ফেসিবাদী চরিত্রকে ঢাকার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। আজকে আমরা যে রক্ত দেখেছি, আমাদেরকে কিন্তু নির্বাচনের বানচালকারী ষড়যন্ত্রকারী বলে আমাদেরকে আর দাবায় রাখতে পারবেন না। আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে দাবি পেশ করা হয়েছে, ওসমান হাদি ভাইয়ের বিচারের তদন্ত জাতিসংঘের অধীনে করতে হবেই হবে, নয়তো আমরা সারা বাংলাদেশে আমরা ব্লকেট আন্দোলন করে তুলবো।